তারাতলা বিপর্যয়ে দিন রাত এক করে চলছে উদ্ধার কার্য। বিপর্যয়ের চতুর্থতম দিনেও চলছে উদ্ধার কাজ। যদিও সঠিক আরো কেউ বা কারা আটকে পড়ে রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এনডিআরএফ, রাজ্য পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল, সেনা সমন্বয় রেখে এবার কাজ করেই চলেছে। শনিবার সকাল থেকেই নতুন করে কোনো প্রাণের স্পন্দন পাওয়া যায়নি। এছাড়া কারো খোঁজ এখনো পাওয়া যায়নি। তবু চেষ্টা শেষ পর্যন্ত চলবে। যদি কেউ জীবিত অবস্থায় থাকেন তাকে উদ্ধার করে বের করে আনাই টার্গেট উদ্ধারকারীদের। এবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানালেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন উনি। এক্সাক্ট সংখ্যা তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কতজন ওইখানে কাজ করছিলেন। তো আমরা বিভিন্ন সোর্স থেকে চেষ্টা করছি যে কতজন লোক কাজ করছে, বিশেষ করে যারা জীবিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করে, বা ম্যাক্সিমাম লোক যারা মুঙ্গের থেকে এসছেন তাদেরকে জিজ্ঞেস করে, বা ওখানে একটা খোঁজ খবর নিয়ে ওই এলাকা থেকে কেউ মিসিং আছেন কিনা, দীর্ঘ 2-3 দিন ধরে ফোনে যোগাযোগ হচ্ছে না। তো এইরকম একটা অ্যাজাম্পশন করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করছি, যার ফলে আমরা ততদিন পর্যন্ত আমাদের উদ্ধার কাজটা চালাতে হবে। কারণ এটা তো একটা অনির্দিষ্টকালের বিষয় এসে যাচ্ছে যে কত ওখানে আছে, কারণ এক্স্যাক্ট ফিগার কারো কাছে নেই, এবং এরকম একটা আনঅর্গানাইজ সেক্টরে এরকমভাবে এক্স্যাক্ট ফিগার মেনটেন করা হয় না। মানে কত লোক কাজ করছে, তারা সেই খাতাটা কোথায় আছে, যারা রেগুলার সই করে কাজে ঢুকছে বা সেটাই একটা বড় সমস্যার দায়। দেখুন, হ্যাঁ, ক্যামেরা দিয়ে বারবার চেষ্টা করছেন বা আধুনিক যন্ত্র দিয়েও চেষ্টা করছেন, কিন্তু যন্ত্র বা ক্যামেরা যে সব জায়গায় ঢোকানো সম্ভব হচ্ছে সেটা অনেক সময় হচ্ছে না। সেই জন্য ওনারাও আশা করছেন, এখনও ক্যামেরা দিয়ে দেখছেন বা হার্টবিট যেটাতে মেজার করা যায় সেগুলো যন্ত্র লাগিয়ে দেখছেন যদি কিছু পাওয়া যায়। আমরা সবটাই আশা করছি অন্তত কাউকে আমরা জীবিত বের করি। স্ট্রাকচারাল বিশেষজ্ঞ তো সেটা আমরা করতে পারতাম, কিন্তু করছি না, কারণ ওটা করতে গেলে ভেঙে পড়তে পারে। তার ফলে যদিও একজনও বেঁচে থাকে তার বাঁচার সম্ভাবনা 0 হয়ে যায়। তো সেই জন্য ওটা আমরা করতে পারছি না, আমরা আরেকটু চান্স নিচ্ছি। সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। এখানে আমি এনডিআরএফে যিনি দেখছেন তার সাথেও মোটামুটি সেই রকমই কথা হয়েছে। এই ধরনের খুব টেকনিক্যাল বিষয়গুলোতে ওনারা বা আমার মুখ্যমন্ত্রী তিনি সরাসরি উত্তর দেবেন। ঠিক।